আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি নিয়ে আসলাম। আশা করছি সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যারা নতুন দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে আমি প্রথমে কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে দিয়েই ভিডিওটি শুরু করলাম। আসলে এটা গতকালকের ফাঁকে ফাঁকে করে আমার সমস্ত কাজ করা লাগে আর ভয়েস দিতে হয়, অনেক কষ্ট হয়। যাই হোক, তবে আমার খুব ভালো লাগে ইউটিউব থেকে যে কমেন্টটা পাই সেগুলো পেয়ে কিন্তু মনের ভিতরে শান্তি লাগে। এই জন্য ভিডিও তৈরি করার আগ্রহটা বাড়ে। অনেক দিন পরে আমার শখের একটা জিনিস অনলাইন থেকে নিয়ে আসলাম, সেটাই আনবক্সিং করছি। আর এটা কি দেখতে থাকুন। এই টু ডোর এই ঝুড়িগুলো অনেক প্রয়োজন ছিল আর অনেক ভালো লেগেছে। এই কারণে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর খুব ভালো লাগলো, কিন্তু এর ছিদ্রগুলো মনে হচ্ছে অনেক বড় বড়। এখন মশা মাছি ঢুকবে কিনা আল্লাহ জানে। যাই হোক, শখের জিনিস কিনে ফেললাম যাতে টেবিলটা সুন্দর দেখা যায়। এই জিনিসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিবেন। আবারও মনে করে দিলাম যে লাইক দিবেন। আসলে মনে করে না দিলে, লাইক না চাইলে কেউ লাইক দিতে চায় না, হয়তো ভুলে যায়। যাই হোক, মনে করিয়ে দিলাম। এখন আমি নতুন বেডশিট দিয়ে আমার বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। পুরাতন খাটকে নতুন লুক দিলাম। পুরাতন খাটে নতুন বিছানা চাদর বিছাইলে আসলে মনে হয় যে নতুন নতুন। আর যদি সারাদিনের কাজকর্ম ক্লান্ত হয়ে যখন বিছানায় একটু মাথা গোজা যায়, তখন যদি বিছানাটা সুন্দর লাগে তখন কিন্তু মনে শান্তি লাগে, তাই না? এই চাদরগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর কম দাম হিসেবেও বেশি খারাপ না। যে কয়দিন চলে আর কি, যে কয়দিন ব্যবহার করা যায় সেই হিসাবে। যাই হোক, সবাই কিনছে তাই আমিও কিনে নিলাম আর দেখতে খুব ভালো। সবার কাছে একবার রিকোয়েস্ট করি, প্লিজ লাইক দিয়ে দেখবেন। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ওয়াইফাইতে খুব ডিস্টার্ব দিচ্ছিল সকাল ধরে। তারপরেও কারেন্টের অবস্থা খুবই খারাপ, তাই কারো ভিডিও দেখতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি পরবর্তীতে সবার এক এক করে কিন্তু ভিডিও দেখে নিই, যেদিন না দেখতে পারি পরে দেখে নিই। তবে তোমরা আমাকে ভুলে যেও না, আমি কিন্তু সকলকেই মনে রাখি। হয়তো মাঝে মধ্যে অন করে রেখে দিই, কাজকর্মের মাঝে তার শেষ হয়ে যায়, হয়তো কমেন্টও করতে পারি না, তবে লাইক দিয়ে দেখি। যাই হোক, সবাই আমাকে ক্ষমা করে দিবে। আমার অনেকগুলো প্রিয় আপু আছে, তারা অনেক সুন্দর করে কমেন্ট করে। আসলে কমেন্টে মনে পড়লে খুব ভালো লাগে, তাই ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায়। আমি এই যে পাপোশটাকেও ফেলে দিচ্ছি আর কি। এখন যে ঠান্ডা পড়েছে, বাচ্চাদের জন্য এই কার্পেটগুলো খুবই দরকার। আর আসলে এখন শীতকাল, তাই কোমরটাকে পায়ের কাছে ভাঁজ করে রেখে দিলাম। কেমন লাগছে আর চাদরটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। আরও একবার মনে করে দিতে চাই সবার কাছে, আর একবার অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থান থেকে অনেক ভালোবাসা দোয়া রইল। নতুন নতুন বিছানা চাদর কিনতেও ভালো লাগে, পেড়ে রাখতেও ভালো লাগে। আসলে বাচ্চা কাচ্চার ঘর তো, তারপরেও এলোমেলো হয়, তারপরেও যত সম্ভব কষ্ট করে সেগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।